সময় কে ফোন দিল? দেখি তো কার জন্য তোমার এত তাড়া? কারোর সাথে কথা বলা লাগবে না, আগে তোমাকে আমি গরম পানি দিয়ে গোসল করাবো, তারপরে তুমি যাবা। তরিকার আবার কল দিছে। আরে এই কবির, কি অবস্থা তোর? এক সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করতি, সোমা, রোমা, পিঙ্কি, প্রিয়া, রিনি, চিনি, আরো কতকে। তোর বউ তোকে পেটাচ্ছে। ওরে সিন দোস্ত। তুই সত্যি আমাকে কল করেছিস? দোস্ত তুই কোথায় দোস্ত? তুই কি দেশে? হ্যাঁ ভাই, স্টেশনের দিকে যাচ্ছি। তুই দোস্ত তুই যা 2 মিনিট দাঁড়া দোস্ত, 2 মিনিটের মধ্যে আসছিস দোস্ত। আমি আসতেছি রায়হান। আরে প্যান্টটা তো নিয়ে যাও। শালা লুজ ক্যারেক্টার, মনে হয় সকালে বউয়ের কাছে গরম খুন্তির ছাকা খেয়েছে আর সেটা বলার জন্য বারবার আমাকে ফোন দিচ্ছে। তাই কি হয়েছে? আজকে কি গরম খুন্তির ছাকা খেয়েছিস নাকি অন্য কিছু? কর্পোরেটে বাচ্চা শোন, রায়হান আসছে। রায়হান আসছে? সিরিয়াসলি? আমাদের রায়হান? হ্যাঁ আমি ধরেতেছি, তুই যে দেখতে চাস যে অবস্থা আছে। আমি এখনই আসছি, আমি জাস্ট রেডি চলে আসতেছি। আরে হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? ভালো তো। আমাদের রেখে চলে গেছিলি কেন? আরে বাদ দে না। আজকে তোর বিচার আমরা দুজন করবো। আরে কিসের বিচার? দাঁড়া, ব্যাগটা তো নিতে দে। সারা বাসা করে বসে বসে জুম মিটিং করে। বউ মনে করে তোর মাথায় সমস্যা আছে, কিন্তু আসলে তা না। কর্পোরেট জব করতে করতে রোবট হয়ে গেছে। একদিনের ঘটনা বলি, একটা অনুষ্ঠানে বুঝছস, ভরা মজলিসের মধ্যে ও কি করলো, ও গায়ের মধ্যে বোরান ঢেলে দিল। হ্যাঁ এই রায়হান দোস্তি একদম ওর কথা বিশ্বাস করি না। ও আস্তিক চিটার। ও কলেজে কেমন ছিল মনে আছে? আর এখন হচ্ছে বইয়ের ভয়ে একটা মশাও মারতেন। আমি মানতেছি আমি মশা মারতে পারি না। আরে আরে কি করতেছিস? আরে আস্তে আস্তে। তোরা একদম আগের মতোই রয়ে গেলি। হ্যাঁ, শহরটা বড্ড বদলে গেছে রে। আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাক দিয়ে ধরা দেবে তা ভাবিনি। এদিকে কোথায় যাচ্ছিস? না, কোথাও না। আচ্ছা দোস্ত, তুই তো হঠাৎ করে চলে এলি, মানে কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে টেনে হিচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের? কেন এসেছি, কিসের টানে, সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই। শিকড়টা বোধ হয় এখানেই রয়ে গেছে ভাই। আচ্ছা দোস্ত, বলছি এক কাজ করি, চল আগে ওকে নিয়ে যাই, তুই একটু রেস্ট টেস্ট কর, তারপরে না একসাথে বসে শুনবো কি হয়েছে। চল একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কেন যাবি? এখান থেকে তোর বাসা সবচেয়ে কাছে, তোর বাসায় যাবো। আমার বাসায় যাবি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। তোরা যদি তোদের কানের 12টা বাজাতে চাস, আমি তো না করতে পারি। চল তাহলে আমার বাসায়। হ্যাঁ, জাস্ট 1 মিনিট লাগেজটা। হ্যাঁ আমি জানি তুই এই কাজটা ভালো পারবি, এরকম এরকম করবা। চলো চল। এই ঠিকঠাক মতো নিয়ে আসি। গো লক্ষ্মীটি, তুমি কোথায়? কতক্ষণ তোমার চাঁদ মুখখানা দেখি না। এই তুমি আবার আসছো কেন? যার কল্পে রকেটের গতিতে চলে গেল সে তোমাকে গোসলের জন্য গরম পানি করে দেয় নাই? শোনো আমি একা আসি। একা আসি নাই মানে? আবার সাথে করে কাকে নিয়ে আসছো তুমি? কি বুঝাইতে চাও? কি বুঝাইতে চাও? তুমি কি মাছলা নিয়ে আসছো? যে তুমি পচা মাছ ইচ্ছা করে আনো না, এটা বলার জন্য? ভাবি, ওই আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে, মানে দয়া করে ইজ্জতটা পাঞ্চ করবেন। আর কে স্পেশাল গেস্ট? আপনি সেই স্পেশাল গেস্ট? আরে না না ভাবি, স্পেশাল কোনো গেস্ট না, ওদের বন্ধু। ও আচ্ছা। আপনার বেশ মেজাজ খারাপ মনে হচ্ছে। মেজাজ খারাপের দিনে আসলে কেউ আসলে ব্যাপারটা বেশ বিরক্তিকর, সেটা আমি বুঝি। কোনো সমস্যা নেই ভাবি, আপনি বললে আমরা চলে যাচ্ছি। আরে না না, যেতে হবে না, আসেন ভেতরে আসেন। আপনি কতদিন থাকবেন? খুব বেশি দিন থাকবো না ভাবি, 2-1 দিন থেকেই চলে যাবো। রায়হান ভাইয়া, এবার আপনি বলেন তো আপনার বন্ধুর কি করা উচিত? ওর কি বিচার হওয়া উচিত না? হ্যাঁ, বিচার তো অবশ্যই হওয়া উচিত। আসলে হয়েছে কি, আমাদের বন্ধু ছোটবেলায় কলেজের ফাইল সামলাতে সামলাতে আর বড়বেলায় অফিসের ফাইল সামলাতে সামলাতে ঘর সামলানোটা ঠিক শিখতে পারিনি ভাবি। হ্যাঁ তুইও। কপাল ভালো ফ্রিজে সবজি ছিল, নাহলে কি হতো একবার ভাবছো তুমি কবির? অনেক বড় অফিসার হয়ে গেছো বলে সংসার করাটাও এরকম সোজা? পচা মাছ আনার লোক কোথাকার। ভাবি আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন, সংসার সামলানো কিন্তু এত সহজ না। আর জানেন ভাইয়া, আপনার বন্ধু এত বড় ফাঁকিবাজ, আমি সপ্তাহে মাত্র 1 দিন বাজারে পাঠাই, আর সেই দিনও সে এমন ভাবে বাজার করে নিয়ে আসে যাতে তাকে আমি কোনোদিন আর বাজারে না পাঠাই। ধ্যাত তেরি, সেই কখন থেকে দুপুর থেকে কল করে যাচ্ছি, একবার কেটে যায় ফরওয়ার্ড হয়। কি নাম্বার ম্যানেজ করছিস তুই ভাই? দোস্ত নতুন সোর্স লাগাইছি, কালকে দিনের মধ্যে একটা ব্যবস্থা হবেই তো। আবে রাখ তোর সোর্স, তোর দেখছি না আমি সোর্স। রাত থেকে দিন থেকে রাত হয়েই যাচ্ছে। দোস্ত আমাকে আর কালকে দিনের সময় দে, আমি যদি না বের করতে পারি আমি আমার চাকরি ছেড়ে দেবো। যা চ্যালেঞ্জ করো তোর সাথে। এতটুকু একটা কাজ দিছি, এতটুকু হেল্প করতে পারতেছিস না তোরা আমারে। এই শোন, তুই না চাপাবাজি কম কর, বুঝেছিস? ভাই আমি আমার মতো ট্রাই করতেছি। আচ্ছা ওঠ তোরা, ওঠ।
দেখ কালকে মনে একটা ভালো তো। কালকে সকালে খুঁজতে বেরোবো। চল চল। তোরা ওদিকে থাকতে বললাম, তুই এদিকে কি করিস? ওকে দেখছিস তোরা? কাকে? ওই মেয়েটা। কই না তো। এই তুই কি সকাল সকাল মানে দুপুর বেলা স্বপ্ন দেখোস? তবে দোস্ত একটা জিনিস তো পাইছি। এই যে দেখ, রেহানা আক্তার, রোল এত, সেমিস্টার 5, ফোন নাম্বার, ফোন দিয়ে চল কোশ্চেন নেবো। তোর ওই নাম্বার থেকে কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রেহানা আছে? রেহানার কি দরকার আপনার? আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। আমি একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। ওর সাথে একটু কথা বলা যাবে? রেহানা আমার বউ, রেহানার আমি জামাই। রেহানার কেন দরকার আপনার? ইনফরমেশনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই মেয়ে, এই ফাইজলামি করেন আপনি? কে? আমার বউয়ের লোকে আপনার কথা বলাই দিমু? হ্যালো, আপনি কে? আমি শিক্ষা সুযোগ নিয়ে আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দেবো। ফাইল দেবো কেন মিয়া? তাদের যান রেহানার কাছে দেখো। স্যার স্যার, আমি এখনই আমার রেহানার সাথে কথা বলাই দিতেছি আপনারে। রেহানা, রেহানা, রেহানা। বল বল বল। হ্যালো, কি বলছেন? জি ভালো থাকবেন, থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? পেয়েছিস? ঠিকানা পেয়েছি। ঠিকানা পেয়েছি। কবে আসলেন? বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। এর থেকে ভালো কাজ হয়তো আমি আমার জীবনে আর একটাও করি নাই। এবার চলে যান। মানে আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? মানে? এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রয়ের বাড়িটা সেটাও থাকবে না। তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আর তোমার তো নামই মায়া, কাটবে কি করে জানি না। আপনি এখান থেকে চলে যান। 24 ঘন্টা? 24 ঘন্টা মানে? চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে, মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। প্লিজ। তুমি মানে আন্টি, আসসালামু আলাইকুম। বলে কি চাই? আমি তো মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। ইতালিতে থাকে। এখানে আসছিল রিলেটিভের বাসায়, তো উনি বাসায় নাই, এই জন্য আমাদের বাসায় একদিন থাকবে। কিন্তু এর বাবা একটা দিনই মাত্র। আমি তো আপনার ছেলের মতোই বলেন। আর তাছাড়া বাইরে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছি না, ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? চলো। ধন্যবাদ। যাও, আমি দরজা লাগাচ্ছি। মা, কোথায় গেলেন? একটু এদিকে আসুন না, দেখুন কি নিয়ে আসছি। ইলিশ মা তুমি আনতে গেলে কেন? মায়ের বাবাই তো আনতে পারে। কেন মা, আমি আনতে পারি না? আমি তোমার ছেলে না? এক কাজ করো তো, ইলিশ মাছটা দিয়ে মজা করে দো পেঁয়াজা রান্না করো, অনেকদিন খাই না মা। আমি তোমার জন্য সুন্দর করে দো পেঁয়াজা রান্না করে খাওয়াচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ মা। এই দেখো, 1 যোগ 1 সমান। ভাইয়া ভাইয়া এখানে 2 হবে, ছাড় আমাকে শিখিয়েছে। তাই? কিন্তু এখন থেকে জানবে 3। আর তোমার আপু? নাও, এবার তুমি লেখো। তুমি কিন্তু 2 লিখো। এই কি মজা ভাই, আমি জিতে গেছি। এই নিন গুড়মুড়ি। আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়। আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তাই নাকি? দেখি তো। নাও, তুমি নাও। আপনার জন্য মা বড় ঘরে বিছানা পেতে রেখেছে, আর নতুন কম্বলও বের করে দিয়েছে। আপনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। 24 ঘন্টা পার হতে আর 10 ঘন্টা বাকি। সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের ক্ষতি করে। আর খাবেন না, ঘুমিয়ে পড়ুন। ভালো থেকো আর সবাইকে আগলে রেখো। আসি।
আমার এত বড় সর্বনাশটা কে করলো? কামরুল মিয়া, তুমি তোমার টাকা বুঝে পাইছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। এটা শুধু একটা চেক, এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা দিব না। ক্যাশ হবে, এখন আসতে পারো। ঠিক আছে, আমি বুঝতে গেছি মায়া আমার কপালে নাই। আমি এটাও দেখে নিব মায়ের কে বিয়ে করে। এই চেকটা যদি ক্যাশ না হয় তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাইব। আমি তাহলে আসি। বাবা, তুমি টাকা পাইছো কই? তুই জানি আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, কালকে আমার চেকটা দিচ্ছে। রায়ান, বাবা এখন আপনি প্লিজ না করবেন না। তা কি করে হয়? মায়া জানলে ও খুব কষ্ট পাবে। আর আমি তোমার থেকে চেক নিবই বা কেন? এ বাড়িতে যখন প্রথমবার আসি তখন আন্টিকে মা ডাকি, আপনাকে বাবা। আমার তো বাবা মা নেই, এই এতটুকু মুহূর্তের মধ্যেই আমি বাবা মাও পেয়ে গেলাম। আবার আর কি চাই বলেন? সন্তান যদি কিছু দিতে চায় বাবা মাদের না করতেন। আপনি প্লিজ এটা রাখুন, আপনি রাখলে আমি অনেক খুশি হব বাবা। জানিস মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, ওর মতো মাটির মানুষ আমি দেখি না। ওর মনের ভিতরে বিন্দু মাত্র লোভ নাই, তোরে খুব ভালোবাসে। কালকে যখন ও কথা বলতেছিল ওর চোখের দিকে তাকাই আমি বুঝতে পারছি। জানিস, আমি যদি তোকে ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম, আমি মরেও শান্তি পেতাম। বাবা তো আমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে যদি কোনো অন্যায় করে থাকি তুই মনে কিছু করিস না, কিন্তু ও আমাকে এমন করে অনুরোধ করলো, না নিয়ে পারলাম না। বাবাও কোথায়? তুমি এখানে? চলে যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। মায়া তো বড় অদ্ভুত জিনিস, কি দিয়ে পরিমাপ করবো জানি না, তবে সেটা একতরফা হলে। আর কে বলেছে একতরফা? হয়তো প্রকাশ করতে পারিনি, তবে অনুভব করতে পেরেছেন বলেই তো আপনি ফিরে এসেছেন। কারণ সময়ের সাঁকোটা আমাদের চাইলেও পার হতে হয়। আবার আমি শুনেছিলাম প্রত্যেকটা গল্পের শুরু থাকলে নাকি তার শেষও থাকে। এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখব। মায়া, তুমি কি নিয়ে যাবে আমায় তোমার অচিনপুরে? আপনি না চাইলেও নিয়ে যেতাম। তা এখন কি এখানে বুদ্ধর মতো দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে এগোবেন? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? ওই তো রোমে আমি ওখানেই সব টাকা জমানো ছিল।